বল কাজ করতেছে না না এখন বলতে না না পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ফয়েজ বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালেমা পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদেছিলেন একদিন নয় দুই দিন নয় 300 মতান্তরে 350 বছর ধরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালেমা শরীফ পড়ে কেঁদেছিলেন ওই কালেমা পড়ে আমি আপনার আমার জীবনের গুনার কথা খেয়াল করে একটু তো সেই কালেমা খানা পড়বে আল্লাহর কাছে কাঁদতে থাকি চোখের পানি ছেড়ে দেই নিয়ে চক্ষু বন্ধ করে হিসাব করি কোথায় কোন জায়গায় কোন অবস্থায় কোন দিন কোন তারিখে কোন গুনাহটা আমি করেছিলাম ওই গুনার কথা মনে করে করে কালেমা শরীফ পড়ে পড়ে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কাঁদা যদি না আসে কাঁদার মতো ভান করে করে এই কালেমা শরীফ পড়ে তওবা ইস্তেগফার করে করে মাপ চাইতে হবে আল্লাহ দয়াবান মেহেরবান ক্ষমাশীল বান্দা যদি আল্লাহর তওবা ইস্তেগফার করে চোখের পানি ছাড়তে পারে আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ দুনিয়ার মানুষ শুনে রাখো যত গুনাহ তুমি করো না কেন যত অপরাধ করো না কেন তোমার নফসের উপর অত্যাচার করেছো অন্যায় করেছো বরবাদ করে দিয়েছো এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হয়ে যাও না যে বান্দা গুনার কথা মনে করে নিরাশ না হয় আল্লাহর রহমতের আশা করে তওবা ইস্তেগফার করে কাঁদতে থাকে আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় তার জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয় আসুন ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই কালেমা পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে নিজের কথা নিজে মনে করে করে কেউ কারো কেঁদে দেবে না কেউ কাউকে কিছু করে দেবে না আমার পাপের কথা আমার গুনাহের কথা আমাকে মনে করতে হবে আমার আল্লাহর কাছে মাপ চাইতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কোনো জায়গায় যাই নাই, দুনিয়ার কোনো গাছের কাছে যাইনি, দুনিয়ার কোনো দরগায় যাইনি মাওলা। এই বাদ মাগরিব তোমার শাহী দরবার দিকে তাকিয়ে আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم رب العالمين সংক্ষিপ্ত সময় তোমার জিকির আজকার করলাম, তাওবা ইস্তিগফার করলাম, তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়লাম, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কলব থেকে গুনার ময়লা সাফ করে দাও, আমাদের কলবে তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দাও, নেকির কাজের সঙ্গে আমাদের সংযুক্ত করে দাও, পাপের কাজ থেকে আমাদেরকে মুক্ত করে রাখো আল্লাহ। তোমার গায়েবী সাহায্য দিয়ে, তোমার গায়েবী রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে পাপের থেকে হেফাজত করো আল্লাহ। মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ তাআলা, মেহেরবান দয়াবান। এই মাহফিলে যত নেক মাকসুদ আছে সমস্ত নেক মাকসুদগুলি তুমি পূরণ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না 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 বলে তারপরে না না করো না আমি জিকির করলে আর ওয়াজ করা যায় না।
الله أكبر نحمده ونصلي على رسوله الكريم وآله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পাকে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আড়পাড়া দক্ষিণ পাড়া টেকনিক্যাল কলেজের পাশেই একটি বেহেশতের বাগানে আপনাকে আমাকে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে এসেছি আশাতে আমাদের কিছু লাভ হয়েছে। ওয়াজের মাহফিল, জিক্রের মাহফিলে আসলে দুটি লাভ, একটি হলো নেকি জমা হয়, আমল নামা থেকে গুনাহ মুছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন ওয়াজের মাহফিলের দিকে যায়, ওয়াজের মাহফিলকে আল্লাহর রাসূল বলেন বেহেশতের বাগিচা। সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবে ইযা মারাতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। সাহাবায়ে কিরামকে আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবেরা যখন তোমরা জান্নাতের বাগিচার পাশ দিয়ে যাও সেখানে অপেক্ষা করো, বসে যাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগিচা কোথায়? নবী আমার বলেন, হালাকাতুল যিকরি ওয়াজের মাহফিল। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। কাজে আমরা বেহেশতের বাগিচায় এসেছি। বান্দা যখন নেকির কাজের জন্য বাড়ি থেকে বের হয়, নেক নিয়তে নেক উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত বান্দা বেহেশতের বাগিচার দিকে আসতে থাকে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি হাঁটতে থাকবে, চলতে থাকবে, আল্লাহ পাকের ফেরেশতারা তার আমল নামা প্রতি কদমের বিনিময় 10টি করে নেকি দান করে দেয়। আমার আল্লাহ 10টা নেকি দান করে, ফেরেশতা 10টা নেকি লিখতে থাকে। এমনি করে করে বান্দা যখন জান্নাতের বাগিচার মধ্যে ঢুকে যায়, আল্লাহর ফেরেশতা ওই জান্নাতের বাগিচার পাশে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ ফেরেশতা দাঁড়িয়ে আছো কেন? আর ফেরেশতা জবাব দেয়, আল্লাহ তাআলা যতক্ষণ আপনার বান্দা হেঁটেছিল প্রতি কদমের বিনিময়ে 10টা করে নেকি লিখে দিয়েছি। আল্লাহ বলেন, এখন দাঁড়িয়ে আছো? ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, এখন দাঁড়িয়ে আছে, এখন আমাদের কোনো কাজ নেই, তাদেরকে পাহারা দেই। নবী আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ জান্নাতের বাগিচায় বসে থাকবে, যতবার শ্বাস টানবে এবং ছাড়বে, প্রতি শ্বাস টানার বিনিময়ে ছাড়ার বিনিময়ে আমার বান্দার আমল নামায় নেকি লিখতে থাকো। বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা এখানে যে লাভ হয়েছে, বান্দার আমল নামা থেকে গুনাহ মাফ হয়ে যায়। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার উম্মতরা শুনে রাখো, বান্দা যখন আমার উম্মতরা যখন আমার উপরে দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়লে বান্দার আমল নামায় 10টা নেকি দান করা হয়, বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয়। বান্দাকে কিয়ামতের ময়দানে 10টা দরজা আল্লাহ পাক বাড়িয়ে দিবে। তাহলে ওয়াজের মাহফিল আসে লাভ, গুনাহ মাফ হয়, নেকি জোগাড় হয়। দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় গেলে যে গুনাহ মাফ হয়, নেকি জোগাড় হয়। মসজিদে গেলে নেকি হয়, ওয়াজের মাহফিলে আসলে নেকি হয়, কোরআনের মাহফিল শুনলে নেকি হয়, সব হয়। আমার ভাইরা, আমার বাবাজিরাম, এই ওয়াজের মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ পাক কায়েম করিয়েছেন। যারা চেষ্টা সাধনা করে, পরিশ্রম করে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শরীর দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে এই জান্নাতের বাগিচা তৈরি করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাকের জান্নাতের বাগিচাটা যতদিন পর্যন্ত এখানে কায়েম থাকবে,
আমরা এই জান্নাতের বাগিচার সঙ্গে শরীক থাকতে চাই। আল্লাহ পাক জান্নাতের বাগিচা কবুল করেন। এই জান্নাতের বাগিচার ওসিলায় এই মহল্লায় এলাকায় যত মানুষ কবরে শুয়ে গেছে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে এই বেহেশতের বাগিচার ওসিলায় প্রত্যেককে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক কবরে জান্নাতের ফয়সালা করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।